ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও। আজকের ভিডিও নিয়ে আসলাম 1 কেজি চালের মধ্যে মুরগির বিরিয়ানি। তো দারচিনি, এলাচি এবং তেল দিয়ে আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি লাল করে ফেলবো এবং লাল করার পরে এখন আমি একটু পরে দিব আপনার কাঁচামরিচ। কাঁচামরিচটা আসলে যার যতটুকু স্বাদ অনুযায়ী দিবেন, যতটুকু ঝাল বা ফ্লেভারটা পছন্দ করেন। আমি আসলে আমার এইখানে আপনার এই ইয়ের মধ্যে, এই বিরিয়ানির আজকের মশলার মধ্যে কোনো আপনার ফাক্কি হলুদ বা ফাক্কি মরিচের গুঁড়া দিব না, যার কারণে আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, 20-25টা। তারপর আদা রসুন আপনার বিরিয়ানির মশলা এবং সাথে আপনার ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে যখন আপনার বাদামি কালার হয়ে যাবে কষিয়ে নিয়েছি বাদামি কালার। এখন আমি আদা রসুন মশলাগুলো দিয়ে দিব। আর বন্ধুরা, যারা দেখতেছেন, দেখেন গোস্তের সাথে যখন মশলাটা মিক্স করলাম এই রকম আসলো। আরেকটা বিষয় যেটা হলো সেটা যে আপনারা এই অলরেডি দেখেন গোস্তের যে চেহারাটা। আমি একটু আগে গোস্টটা ছাড়লাম, অল্প কিছুক্ষণ আগে, দেখেন হয়ে গেছে অলরেডি। কারণ এটা বিরিয়ানি হবে, তখনও আপনার গোস্তের একটা দম থাকবে। তো আমি আর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া দিব। গোস্তটা খাওয়ার পর আমি পানি ছেড়ে দেবো। আর সবসময় মনে রাখবেন, 1 কেজি চালের মধ্যে বিরিয়ানির সময় 1.5 কেজি যদি আমাদের বাংলাদেশি চাল হয়, পোলাও চাল, বাসমতি হলে ভিন্ন কথা, কিন্তু পোলাও চাল যদি হয় তাহলে 1 কেজি চালের মধ্যে 1.5 কেজি আপনি পানি দিতে হবে। দেখুন এটা কালারটা। আমি একটু অল্প 1 মিনিট ঢেকে রাখি। ঢেকে রাখলে হবে কি, আপনার এটা ঝোলটা খুব সুন্দর হবে। আমি একটু ঢেকে রাখলাম 1 মিনিট, অনলি 1 মিনিট ঢেকে রাখবেন, যাতে আপনার সুন্দরভাবে খাবারের যে গোস্তের ভিতরে মশলা যাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে 1 মিনিট হয়ে যাওয়ার পর আমি আবার কি করলাম, এটা উঠিয়ে ফেললাম ঢাকনাটা। আপনি আলুগুলো দেখবেন অলমোস্ট হয়ে গেছে। আলু বেশিক্ষণ লাগবে না, কারণ আলু এই দেখেন আগে কালার ছিল একরকম, এখন কালার দেখেন হয়ে গেছে। আলুটা আগে দেওয়ার কারণ, নাহলে যদি আরো বেশি আগে দেয় তাহলে আলুগুলো বেশি গলে যাবে। আবার পরে যদি দেয় তাহলে আলুগুলো কাঁচা থেকে যাবে। আলু তো অলরেডি যখন দিয়েছে তখন তাপ পাচ্ছে, এখনো তাপ পাচ্ছে। আবার যখন চাল পানি দিয়ে চাল ধুম দিব তখন তাপ পাবে। তো আলহামদুলিল্লাহ তখন হয়ে যাবে এবং আলুগুলো শক্ত থাকবে, গলে যাবে না। আসলে রান্নাটা একটা আর্ট। হ্যাঁ, এই আর্টে আপনি যেভাবে আপনার মন যেভাবে চায় ওইভাবেই রান্না করতে পারবেন। এটার জন্য কোনো ধরা বাধা নাই যে এইটা দিলেন না কেন, ওইটা দিলেন না কেন। আর কিছু নর্মাল টিপস থাকে মশলা, এগুলো আসলে ম্যান্ডেটরি দিতেই হয়। তো এখন আমি অল্প কিছু পরিমাণ দুধ দিয়ে দিব, 3 চামচ, বেশি দিব না, 3 চামচ দিবে। 3 চামচ দিয়ে দিলাম, 3 চামচ দুধ। ডানো মির্গিটা মানে যেটা আর কি দেয়, গুঁড়ো দুধ আর কি এক কথায়, এটা দিয়ে দিব। এটা দিয়ে একটু কষিয়ে নেব। তো দেখেন গোছগুলো অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, কারণ আরো যদি আমি জাল দিতে থাকি, কষাইতে থাকি, তাহলে গোছগুলো পরবর্তীতে পাওয়া যাবে না। 70% আমার গোছগুলো হয়ে গিয়েছে। আমি এখন এটাতে পানি ছেড়ে দেবো। পানি ছেড়ে দিয়ে আবার আসছে। তো অবশেষে পানি দিলাম। পানি দেওয়ার পরে এরকম কালার আসলো। আমি সাইডগুলো সাইডগুলো একটু পরিষ্কার করে নেব। আমি বলক আস্তে আস্তে আমি সাইডগুলো পুরো পরিষ্কার করে নিলে সুন্দর থাকবে, পরিষ্কার থাকবে। আর একটু নাড়া দিয়ে দিবেন যাতে নিচে গুলো না লাগে। এখানে যাওয়ার পরে আমি এখন আগে তো আপনার গোস্তের জন্য 3 চামচ ইয়ে দিয়েছিলাম,
দুধ। তো এখন আমি আরো 2 চামচ দুধ দিয়ে দিব। এই যে, দুধ দিতে পারেন, বেশি দিলে একটু মিল্কি মিল্কি একটু ফ্লেভারটা দুধ দুধ ভাব। আমি দিয়ে দিয়েছি। তো এখন আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। তারপরে এখানে আপনার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা এখন দিবেন না, কারণ একবার তো লবণ দিয়েছেন। যখন চালগুলো ছেড়ে দিবেন, চালগুলো ছেড়ে দেওয়ার পর যখন বলক আস্তে আস্তে আসবে, মানে এখন বলক মানে বলতে হলো আপনার, আমি দেখাচ্ছি। এখন আমি এটা একটু ঢেকে দিব যাতে বলকটা আসে। বলক আসার পরে আমি চাল ঢেলে দিব, ছেড়ে দিব। তো চালের সাথে আপনার কিছু কিশমিশও দিয়ে দিয়েছি। চাল আমি একটু রেখেছিলাম ভিজিয়ে চাল। তো এখন আমি এটা ঢেকে দিব। এখন চালটা আমি ছেঁকে নিয়ে দেখেন, আমি চাল দিয়ে দিয়েছি। তো চাল দেওয়ার পরে আমি লবণটা একটু চেক করে দিয়েছি, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। এই চাল ছাড়ার পরে আপনি অবশ্যই লবণটা চেখে দিবেন, পারফেক্ট লবণ পাবেন। চাল ছাড়ার আগে লবণ চেক করে দিলে অনেক সময় দেখা গেছে লবণ কম হয়ে যায়। এখন আমি চুলার আঁচটা, তো এখন আমি চাচ্ছি এটা একটু কমিয়ে দিব, কারণ আমার চালটাও ফুটতে হবে। অলমোস্ট দেখেন যে চালের কালার। কারণ যত বেশি আপনি ইয়ে করবেন, চালটা যদি আপনার এই যে ফুটে গিয়েছে আলহামদুলিল্লাহ, ফুটানো অবস্থা যদি ধরেন পানি থাকে, তখন দমটা দেওয়া শুকায় দিবেন। দমটা দেওয়ার সময় একবারে পানি থাকবে না, অল্প একটু পানি মানে আপনার কি বলে একটু ভেজা ভেজা থাকবে। যে দেখেন আমি এখানে একটু কমাই দিই যাতে আরেকটু চালটা ফেটে যায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে। আজকে দিয়েছি একটু পর পর লাগবে, মানে নিচে লেগে যাবে। আপনার ইচ্ছা করলে গোলাপ জলও দিতে পারেন, আবার না ইচ্ছা যদি স্বাস্থ্যের সমস্যা হয় তাহলে কেউ গোলাপ জল ইউজ করবেন না। এটা আমার ইয়ে থাকবে বলা থাকবে। কারণ এর আগে আমি একটা আমাদের একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে গোলাপ জল ছাড়া, তারপরে আপনার সস ছাড়া কেউ রান্না করে। তো এটার মধ্যে আমি সসটা দিয়েছি। পানি যখন শুকিয়ে যাবে অল্প পরিমাণ, তখন দমে দিয়ে দেবেন। আর দমে দেওয়ার সময় অবশ্যই আপনি আঁচটা কমিয়ে দেবেন। দম দেওয়ার যে আঁচ, ওই আঁচটা দিয়ে রাখবেন যাতে আপনার চালগুলো গরম থাকে। দেখেন পানি আস্তে আস্তে শুকায় যাচ্ছে। শুকায় যাওয়ার পর আরো শুকাবে, যতবার লাড়া দিব ততবার দেখবেন পানি শুকাইতে থাকবে। এটাই হলো পোলার চালের বিরিয়ানির রান্নার সিস্টেম এবং সাদা পোলার চালের সিস্টেম। দেখেন পানি আমি যত বিরিয়ানি লাড়া দিব তত পানি কমতে থাকবে, কারণ পানিগুলো কি করে পোলার চালগুলো ভিতরে চলে যাবে। দেখেন আস্তে আস্তে কমতে থাকে, যখন পোলার চালটা আস্তে আস্তে কমতে থাকে ভিতর থেকে। অবশ্যই আমার চ্যানেল যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক মানুষের দেখি যে তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, আমার চ্যানেলে নাই। আমি যখন দেখুন আমি এটা কমাই দিব।
এখন আমি এটা দেখেন হয়ে গেছে, দমে দিয়ে দিব। এক একজনের রান্নার টিক্স এক এক রকম, আমার রান্না এভাবে আমি আমার থেকে শিখি, আমি ইউটিউব দেখে দেখে শিখেছি। বাবুর্চিদের রান্না অনেক সময় দেখতাম, বন্ধু বান্ধবের থেকে অনেক সময় শুনতাম। আমার বন্ধু বান্ধব যারা, তারা খুব ভালো রান্না করে, আমার থেকে ভালো রান্না করে। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দিয়ে রাখবেন। এখন আমি এটা দমে দিয়ে দিয়েছি, ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি এটা হয়ে যাবে তখন আমি আপনাদের দেখাবো। তো আমাদের 10-15 মিনিট হয়ে গেল। এখন আমরা যে একটু আগে দমে দিয়েছিলাম বিরিয়ানি, এই দেখেন উঠিয়ে ফেললাম, দেখেছেন? এখন এটা আমি লেড়ে চেড়ে দিব। এই দেখেন আমার বিরিয়ানি অলমোস্ট হয়ে গেছে। একটু তো নিচে লাগবেই, সমস্যা নেই। দেখেন বিরিয়ানি পুরো হয়ে গেছে, কোনো চাল চালের কোনো ভাব নেই, পুরো ফ্রেশ। হ্যাঁ, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি পাল্টিয়ে দিলাম, লুটপাট করে দিলাম, যাতে উপরের গুলো নিচে দিয়ে দিলাম, পরিপূর্ণ যাতে এগুলো আরেকটু 5 মিনিটের মতো ইয়েতে রাখবো, দমে রাখবো। 5 মিনিটের মতো দমে রাখার পর আমি এটা নামিয়ে ফেলবো। তো আপনারা চাইলে ঘিও দিতে পারেন, তো আমি আসলে ঘি এখন ইউজ করি না। এভাবে করে রাখলে হয় কি, চালগুলো পরিপূর্ণ দম আছে। হ্যাঁ, এই দেখেন এখন এটা ঢেকে দিব। 5 মিনিট এরকম থাকবো, 5 মিনিটের পরে না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।